এই কাহিনীটা এখন থেকে ১০ বছর পরের, যখন গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে গিয়েছিল। আর এই ধ্বংসযজ্ঞটা হয়েছিল মাত্র একদিনের মধ্যে, যা সব কিছু শেষ করে দিয়েছিল। ১০ বছর পর পৃথিবীটা একেবারে জনশূন্য আর প্রাণহীন হয়ে পড়েছিল। না কোনো জীবজন্তু বেঁচেছিল, না কোনো ফসল। কেবল বেঁচেছিল কিছু ভয়ঙ্কর জংলি কুত্তা। পরিষ্কার পানি পাওয়াটাও খুব কঠিন হয়ে গিয়েছিল। এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে মানুষ এখন বেঁচে থাকার জন্য একে অপরকে স্বীকার করছিল। এই নিষ্ঠুর পরিবেশেই এক ছেলে আর তার বাবা কোনো মতে জীবন কাটাচ্ছিল। কাহিনীর শুরু হয় এক ঘন জঙ্গল থেকে, যেখানে বাবা আর ছেলে মিলে শিকার করছিল। বাবা তার হাতে বানানো ধনুকটা তুলে নিল আর একটা জঙ্গলি শুয়োরের দিকে তীর চালালো। তীরটা সোজা গিয়ে শুয়োরটার গায়ে লাগল, আর ওটা আহত হয়ে গেল। কিন্তু ব্যথার পরেও শুয়োরটা ওখান থেকে পালিয়ে গেল। এটা দেখে ওরা দুজন রক্তের দাগ অনুসরণ করে এগোতে লাগল। কিছুদূর পর্যন্ত তো দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু একটা জলাভূমির কাছে এসে দাগগুলো হঠাৎ উধাও হয়ে গেল। ক্ষুধার্ত আর ক্লান্ত বাবা ছেলেকে শেষ পর্যন্ত খালি হাতেই বাড়ি ফিরতে হলো। বাড়ি ফেরার সময় তাদের চোখ পড়ল মাটিতে থাকা টায়ারের দাগের ওপর। কৌতূহল নিয়ে ওরা সেই দাগ ধরে এগোতে লাগল, আর একটু দূরে গিয়ে একটা পরিত্যক্ত গাড়ি দেখতে পেল। দুজন মিলে গাড়িটা খোঁজাখুঁজি শুরু করল। তখন ছেলেটা, যার নাম ছিল জেক, গাড়ির ভেতরে উঠে ড্রয়ার বক্সটা খুলে দেখতে লাগল। সেখানে সে একটা বিস্কুটের প্যাকেট পেল। এটা দেখে জেক ভীষণ খুশি হয়ে গেল, কারণ এই ধ্বংস হয়ে যাওয়া দুনিয়ায় ওই প্যাকেটটা যে কোনো গুপ্তধনের চেয়ে কম ছিল না। ক্ষুধায় কাতর জেক তার বাবাকে না জানিয়েই চুপচাপ সেখানে বসে বিস্কুট খাওয়া শুরু করে দিল। কিন্তু খেতে খেতে ভুল করে তার হাতটা গাড়ির হর্নে লেগে গেল। পর মুহূর্তেই সেই বিকট শব্দে পুরো জঙ্গল কেঁপে উঠল। শব্দ শুনেই জঙ্গলি কুত্তার একটা দল সেখানে চলে আসলো। বিপদ বুঝতে পেরে বাবা ছেলে তাড়াতাড়ি গাড়ির পেছনের সিটে গিয়ে লুকিয়ে পড়ল। কুত্তাগুলো গাড়ির চারপাশে ঘুরতে থাকল, ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করল, কিন্তু কিছুক্ষণ পর ওরা ওখান থেকে চলে গেল। এই ঘটনার পর এটা পরিষ্কার হয়ে গেল যে এই শান্ত পৃথিবীতে একটা ছোট্ট শব্দ মৃত্যুকে ডেকে আনতে পারে। ফেরার পথে জেক বাকি বিস্কুটটা খেয়ে র্যাপারটা ওখানেই ফেলে দিল। একটা ছোট্ট ভুল, যা সামনে গিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে চলেছিল। কিছুক্ষণ পর ওরা দুজন জঙ্গলের ভেতরে তাদের লুকানো আস্তানায় ফিরে আসলো। এই আস্তানাটা ডালপালা আর কাঠ দিয়ে ঢাকা ছিল, যাতে বাইরে থেকে এটাকে কেবল একটা ঝোপের মতো মনে হয়। ভেতরে তাদের আর একজন সঙ্গী ছিল, এক যুবতী, যে ছিল জেকের স্ত্রী। তার পিঠে গভীর আঘাত ছিল, এতটাই গুরুতর যে সঠিক চিকিৎসা ছাড়া সে বেশি দিন বাঁচতে পারত না। ভাগ্য ভালো যে তাদের কাছে অল্প কিছু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ছিল। রোজ মাত্র একটা ট্যাবলেটই তার অবস্থাকে সামলে রাখত। এই ধ্বংস হয়ে যাওয়া দুনিয়ায় ওষুধের দাম সোনার চেয়েও অনেক বেশি ছিল। পরদিন সকালে যখন খোলা জায়গায় টয়লেট করছিল, সে হঠাৎ পেছন থেকে আওয়াজ শুনতে পেল। পেছনে ঘুরে দেখল যে কিছু অচেনা লোক তার দিকে এগিয়ে আসছে। ভয়ে জেক তাড়াতাড়ি তার প্যান্ট টেনে কেবিনের ভেতরে দৌড়ে পালালো। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে সে দেখল যে লোকগুলো তার আস্তানার দিকেই আসছে। ভয়ে জেক মাটিতে পড়ে গেল। শব্দ শুনে তার বাবা জেগে উঠল। জেকের অবস্থা দেখে সে সাথে সাথেই সতর্ক হয়ে গেল। যখন সে দেখল যে অনেকগুলো লোক কেবিনের দিকে এগিয়ে আসছে, সে তাড়াতাড়ি কিছু দরকারি জিনিস প্যাক করে ব্যাকপ্যাকটা জেককে দিয়ে দিল, যে তখনও ভয়ে কাঁপছিল। জেক একটু সামলে উঠল। এরপর বাবা একটা কাঠের তক্তা ছুঁড়ে পেছনের দরজাটা খুলল আর ওদের দুজনকে বের করে দিল। কিন্তু জেকের স্ত্রী গুরুতরভাবে আহত ছিল, তাই ওরা বেশি দূর যেতে পারছিল না। এটা দেখে বাবাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো। সে জেক আর তার স্ত্রীকে পাশের একটা ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রাখল, আর একা ওই খনিদের সামনা করতে বেরিয়ে পড়ল। বাবা তার পুরো শক্তি দিয়ে লড়ল, কিন্তু মাত্র কয়েকজনকে আহত করতে পারল। এরপর একজন তাকে কাঠ দিয়ে মেরে ফেলে দিল, আর আরেকজন এই সুযোগে তাকে মেরে ফেলল। জেক তার বাবার মৃত্যু নিজের চোখে দেখল। এটা দেখে সে আর তার স্ত্রী দুজনেই ভয় আর কষ্টে কাঁপতে লাগল, কিন্তু তাড়াতাড়ি নিজেদের সামলে নিল। এরপর লুটেরারা কেবিনে লুটপাট চালালো। রাস্তায় ওরা জেকের ব্যাকপ্যাকটাও দেখতে পেল, যেটা ভুল করে জেকের হাত থেকে পড়ে গিয়েছিল। ব্যাকপ্যাকে ওরা দামি ওষুধগুলো পেল, যা জেকের স্ত্রীর বেঁচে থাকার শেষ ভরসা ছিল। জেক দেখল যে লুটেরারা তার বাবার লাশ বেঁধে নিয়ে যাচ্ছে। ওরা ট্যাঙ্কের কাছ দিয়ে যাচ্ছিল। তখনই দলের লিডারটা অদ্ভুত কিছু দেখে ঢাকনাটা খোলার চেষ্টা করতে লাগল, কিন্তু জেক ভেতর থেকে তার পুরো শক্তি দিয়ে ঢাকনাটা আটকে রাখল। লিডারটা যখন ঢাকনা খুলতে পারল না, সে ঝুঁকে ভেতরে দেখার চেষ্টা করল।
কিন্তু ভেতরে কিছু দেখতে পেল না আর দুর্গন্ধের কারণে সে পেছনে সরে গেল। এটা দেখে জেক আর তার স্ত্রী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। লুটেরারা চলে যাওয়ার পর জেক ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসলো আর কেবিনের দিকে এগিয়ে গেল। তখনই তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা বিস্কুটের র্যাপারটার ওপর। তখনই সে বুঝতে পারল যে ওর লোভের কারণেই এই বিপদটা রয়েছে। কেবিনটা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, সব জিনিসপত্র লুট হয়ে গিয়েছিল। সবচেয়ে খারাপ ব্যাপার ছিল যে এখন তার স্ত্রীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সে অজ্ঞান অবস্থায় বিছানায় পড়েছিল আর তাদের কাছে কোনো ওষুধও ছিল না। জেক পুরোপুরি অসহায় বোধ করছিল। তার মাথায় আসলো যে হয়তো তাকে তার স্ত্রীকে মেরে ফেলতে হবে, কিন্তু বাবার মৃত্যুর পর সে তার স্ত্রীকে হারানোর কষ্ট সহ্য করতে পারছিল না। কিছুক্ষণ ভাবার পর সে ঠিক করল যে সে ওই শয়তানদের কাছ থেকে ওষুধের প্যাকেট আর তার বাবার হত্যার প্রতিশোধ দুটোই নেবে। এরপর জেক স্ত্রীর পাশে শেষ পানির বোতলটা রাখল আর দরজাটা বোর্ড দিয়ে বন্ধ করে দিল যাতে সে সুরক্ষিত থাকে। এরপর সে তার বাবার রক্তের দাগ অনুসরণ করে জঙ্গলে চলে গেল। এখন জেক একাই জঙ্গলে চলছিল। সে এটাও জানত না যে তাকে আর কত দূর যেতে হবে। আবহাওয়া এতটাই ঠান্ডা ছিল যে তার পুরো শরীর জমে যাচ্ছিল, আর সে কেবল একটা টি শার্ট আর শর্টস পরা ছিল। তার হাত পাও অবশ হয়ে গিয়েছিল আর সে মাটিতে পড়ে গেল। যখনই সে অজ্ঞান হতে যাচ্ছিল সে একটা ছোট ছেলেকে ওখান দিয়ে যেতে দেখল। জেক সুযোগ বুঝে তার পিছু নেওয়া শুরু করল। ছেলেটার বাড়ির কাছে পৌঁছাতেই সে জেককে দেখে ফেলল আর ভয়ে ভেতরে দৌড়ে লোহার গেটটা বন্ধ করে দিল। কিন্তু গেটটা জেককে আটকাতে পারল না। সে কয়েকবার লাথি মারল আর জং ধরা লোহার গেটটা ভেঙে ফেলল। ভয়ে ছেলেটা তার দাদার কোলে লুকিয়ে পড়ল। কিন্তু জেক দাদা নাতিকে কোনো ক্ষতি করল না। সে শুধু সেখানে পড়ে থাকা কাপড়গুলো তুলে নিল যাতে নিজেকে গরম রাখতে পারে। কাপড় পরে সে আবার লুটেরাদের আস্তানা খুঁজতে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর জেক এমন এক জায়গায় পৌঁছাল যেখানে হাড়গোড় ছড়িয়ে ছিটিয়েছিল। এটা দেখে সে সাথে সাথেই বুঝতে পারল যে লুটেরারা তার বাবাকে খেয়ে ফেলেছে। সে ঘৃণায় বমি করতে লাগল আর অনেক কষ্টে বাবার বাকি হাড়গুলো কবর দিয়ে নিজেকে সামলে নিল। এখন যখন তার স্ত্রীর জীবন বিপদে, জেক জানত যে তাকে তাড়াতাড়ি লুটেরাদের খুঁজে বের করতে হবে আর ওষুধ আনতে হবে। কিন্তু রক্তের দাগগুলো এখন পুরোপুরি মুছে গিয়েছিল। তখনই জেকের মাথায় একটা বুদ্ধি আসলো। সে পাশের গাছে উঠে দূর পর্যন্ত দেখার চেষ্টা করল। চারপাশে দেখার পর সে কিছুটা দূরে ধোঁয়া উঠতে দেখল, কিন্তু তখনই তার ব্যালেন্স নষ্ট হয়ে গেল আর সে গাছ থেকে পড়ে গেল। পড়ার শব্দে জঙ্গল কেঁপে উঠল আর জঙ্গলি কুত্তারা সেই শব্দের দিকে দৌড়ে আসলো। এখন জেকের কাছে বেশি সময় ছিল না। সে আহত পা নিয়ে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু বেশি দূর যেতে পারল না আর পাশের একটা ক্যাম্প ফায়ারের কাছে পড়ে গেল। ক্যাম্প ফায়ার দেখে তার মনে পড়ল যে জানোয়ারেরা আগুনকে ভয় পায়। সে আগুনটা আবার জ্বালালো, কাঠ দিয়ে সেটাকে বড় করল আর সারা রাত মশাল ঘুরিয়ে জঙ্গলি কুত্তাদের দূরে রাখল। পরদিন সকালে জেক আবার তার যাত্রা শুরু করল। রাস্তায় সে একটা নীল রঙের টেন্ট দেখতে পেল। সে টেন্টের ভেতরে গেল আর দরকারি জিনিসপত্র খুঁজতে লাগল। সেখানে সে একটা ম্যাচবক্স, একটা জং ধরা ছুরি আর একটা বাঁশি পেল। জেক যখনই টেন্ট থেকে বের হলো সে আবার ওই ছোট ছেলেটার সাথে ধাক্কা খেল, কিন্তু ছেলেটা তাকে দেখে ভয়ে ওখান থেকে দৌড়ে পালালো। এখন জেক জঙ্গলে ছোট নদীটা ধরে এগোচ্ছিল। তখনই সে নদীতে রক্ত ভাসতে দেখল। এটা দেখেই সে সাথে সাথেই একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ল। পাথরের অন্য পাশে জেক লুটেরাদের দলের একজনকে দেখল যে নদীতে ছুরি পরিষ্কার করছিল। যখনই মেয়েটা ওখান থেকে যেতে লাগল জেক একটা পাথর তুলে তার পিছু নিল। পিছু পিছু গিয়ে সে দেখল যে লুটেরাদের আস্তানার চারপাশে জাল পাতা আছে। খুব সাবধানে সে জালের ভেতর দিয়ে তাদের ক্যাম্পে পৌঁছে গেল। সেখানে সে তার ব্যাগট্যাগটা দেখতে পেল। ব্যাগট্যাগ খুলে সে ওষুধ খুঁজতে লাগল, কিন্তু ওষুধ সেখানে ছিল না। এরপর যে ক্যাম্পে আরও খোঁজাখুঁজি করতে লাগল। তখনই মেয়েটা তার পেছন থেকে আসলো আর হামলা করতে যাচ্ছিল, কিন্তু জেক আয়নায় তাকে দেখে ফেলল আর হামলা থেকে বেঁচে গেল। এরপর দুজনের মধ্যে প্রচণ্ড মারামারি শুরু হয়ে গেল। মেয়েটা শক্তিশালী ছিল আর জেকের ওপর ভারী পড়ছিল। শেষে জেক পাশ থেকে একটা পাথর তুলে তার মাথায় মেরে দিল। এক আঘাতেই মেয়েটা মাটিতে লুটিয়ে পড়ল। এরপর জেক পাশের আরভিতে গেল যাতে ওষুধ খুঁজে বের করতে পারে। খুঁজতে খুঁজতে সে দেখল যে লুটেরারা ক্যাম্পের দিকে ফিরে আসছে। তাদের সাথে সেই ছেলেটাও ছিল যাকে ওরা বন্দি করে নিয়েছিল। জেক তাড়াতাড়ি রক্তের দাগ পরিষ্কার করল আর মেয়েটার লাশটা একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখল। যখন লুটেরারা ক্যাম্পে পৌঁছালো তাদের সাথে সেই ছেলেই ছিল যার সাথে জেকের আগে দেখা হয়েছিল। এখন সে তাদের বন্দী।
অন্যদিকে লুটেরাদের লিডার দেখল যে আয়নাটা সরানো। তার সন্দেহ হলো যে কিছু একটা গড়বড় আছে। সে শান্তভাবে ক্যাবিনেটটা খুলল, ওষুধ বের করল আর আহত লুটেরাদের মধ্যে ভাগ করে দিল। এরপর সে ওষুধটা আবার ক্যাবিনেটে লক করে রাখল। এরপর লিডারটা নদীর ধারে মেয়েটাকে খুঁজতে চলে গেল, কিন্তু সেখানে কোনো চিহ্ন পেল না। তখনই তার এক লোক মেয়েটার অস্ত্রটা খুঁজে পেল। এটা দেখে লিডার পুরো দল নিয়ে মেয়েটাকে খুঁজতে বের হয়ে গেল। জ্যাক ঝোপের আড়ালে লুকিয়েছিল। সে তাড়াতাড়ি মেয়েটার লাশটা পাতা দিয়ে ঢেকে দিল আর চুপচাপ ক্যাম্পে ঢুকে পড়ল। বাকি লুটেরারা লিডারের সাথে ওখান থেকে চলে গেল। কেবল একজন আহত লোক আরভিতে রয়ে গেল। জ্যাক সুযোগ বুঝে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু ছেলেটা ভয়ে চিৎকার করে উঠল। শব্দ শুনে ওই লোকটা আরভি থেকে বেরিয়ে আসলো আর দেখল যে ছেলেটা পালাচ্ছে। আহত লোকটা ছেলেটার পিছু নিল, আর এই সুযোগে জ্যাক তালা দেওয়া ওষুধের বক্সটার কাছে পৌঁছানোর সুযোগ পেয়ে গেল। যখনই জ্যাক বক্সটা খুলতে যাচ্ছিল, সে দেখল যে লিডারটা ক্যাম্পের দিকে ফিরে আসছে। এটা দেখে জ্যাক তাড়াতাড়ি আরভির নিচে লুকিয়ে পড়ল। সে দেখল যে লুটেরারা মেয়েটার লাশ খুঁজে পেয়েছে। এটা দেখে ওরা রাগে ফেটে পড়ল, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো ওরা তাকে খাওয়ার বদলে সম্মান দিয়ে পুড়িয়ে ফেলল। এখন জ্যাককে সারা রাত আরভির নিচে লুকিয়ে থাকতে হলো। পরদিন সকালে যখন লিডারটা ঘুমাচ্ছিল, জ্যাক চুপচাপ আরভিতে ঢুকল। সে ছোট ছুরি দিয়ে দড়িটা কাটল আর লিডারের গলা থেকে চাবিটা নিয়ে নিল। জ্যাক ওষুধের বক্সটা খুলল, ট্যাবলেটগুলো নিজের পকেটে রাখল আর তারপর সেই তালা দিয়েই আরভির দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। জ্যাক খুশি হয়ে ওখান থেকে দৌড় দিল, কিন্তু ভুল করে সে ঘণ্টা লাগানো একটা দড়ি ছুঁয়ে ফেলল। এর শব্দে লিডারটা জেগে গেল আর জ্যাককে ধরতে বাইরে আসলো। যখন সে দেখল যে দরজা বাইরে থেকে বন্ধ, রাগে লিডারটা দরজায় জোরে আঘাত করতে লাগল আর শেষে বাইরে বেরিয়ে আসলো। জ্যাক দৌড়াচ্ছিল আর লিডার ও তার লোকেরা তার পিছু নিচ্ছিল। এইদিকে জ্যাকের স্ত্রী জংলি কুত্তার আওয়াজে জেগে উঠল। সে দেখল যে কুত্তারা কেবিনটা ঘিরে ফেলেছে আর একটা কুত্তা দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ওদিকে জ্যাকও বিপজ্জনক অবস্থায় ছিল, কিন্তু জঙ্গল আর এলাকা সম্পর্কে ভালো জ্ঞান থাকার কারণে সে লুটেরাদের হাত থেকে পালাতে সফল হল। সে দৌড়াতে দৌড়াতে একটা পুরনো বাড়ির কাছে পৌঁছাল। সে সাবধানে ভেতরে ঢুকল আর বাইরেই একটা কঙ্কাল দেখল, যার পাশে একটা বন্দুক পড়েছিল। জ্যাক বন্দুকটা তুলে নিল আর তারপর ঘরের ভেতরে গেল। সেখানে সে দরকারি জিনিসপত্র আর একটা বন্দুকও পেয়ে গেল। এখন দুটো অস্ত্র নিয়ে জ্যাক নিজেকে শক্তিশালী আর প্রস্তুত মনে করছিল। কিন্তু যখনই সে খাবার প্যাক করছিল, সে কারো ঘরে আসার আওয়াজ শুনতে পেল। সে ঘুরল আর দেখল যে লিডারটা তার পিছু পিছু এই জায়গা পর্যন্ত চলে এসেছে। জ্যাক সাথে সাথে লিডারের দিকে বন্দুক তাক করল, কিন্তু যখনই সে ট্রিগার চাপল, দেখল যে বন্দুকটা খালি। লিডার সাহস দেখিয়ে এগিয়ে আসলো আর জ্যাকের সাথে মারামারি শুরু করল। সে জ্যাককে মাটিতে ফেলে দিল আর নির্দয়ভাবে মারতে শুরু করল। জ্যাকও পাল্টা জবাব দিল আর লিডারের পায়ের পুরনো ক্ষতে চাপ দিল। লিডার ব্যথায় চিৎকার করে উঠল আর তার পকেট ঢিলে হয়ে গেল। এই সুযোগে জ্যাক উঠে দাঁড়াল, টেবিল থেকে অন্য বন্দুকটা তুলে নিল আর দেরি না করে ট্রিগার চেপে দিল। এবার গুলিটা সোজা লিডারের মাথায় লাগল আর সে ওখানেই লুটিয়ে পড়ল। জ্যাক শেষ পর্যন্ত জিতে গেল আর তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দিল। রাস্তায় সে ছেলেটার বাড়ির কাছে 3টে ক্যান ফুড রেখে দিল আর তারপর নিজের বাড়ির দিকে এগোল। যখনই জ্যাক কেবিনে পৌঁছাল, সে দেখল যে কেবিনের দরজা ভাঙা আর তার স্ত্রী কোথাও নেই। এটা দেখে জ্যাক মাটিতে বসে পড়ল আর দুঃখ ও হতাশায় ডুবে গেল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ জ্যাকের কাঁধে হাত রাখল। সেই স্পর্শ জ্যাকের মনে আশার আলো জ্বালিয়ে দিল আর সে বুঝতে পারল যে এখনও এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো কারণ বাকি আছে। আর এরই সাথে এই ফিল্মটা এখানেই শেষ হয়। যদি আপনাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। এরকমই মজার আর অন্যরকম কাহিনীর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।